আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি বায়োলজি সিরিজের পরের পার্টের ক্লাসটা করব। চলো ক্লাসটা করি। আমরা এই পার্টে আজকে শিখব ভ্যাকিউল নিয়ে, অর্থাৎ কোষ গহ্বর নিয়ে। তাহলে চলো আমরা বইয়ে চলে যাই সরাসরি। আমরা যদি দেখি কোষ গহ্বরকে নিয়ে, কাকে নিয়ে আমরা দেখব? কোষ গহ্বর। ওকে, তাহলে আমরা দেখি কোষ গহ্বর বা যেটাকে বলছি আমরা ভ্যাকিউল। মেইনলি সাইটোপ্লাজমে দৃশ্যত যে ফাঁকা জায়গাগুলো থাকে, ফাঁকা অংশ, সেটাই হচ্ছে আমাদের কোষ গহ্বর অথবা ভ্যাকিউল। এখন এটা আসলে কাজটা কি, এটা আমরা দেখব। তাহলে আমাদের বইয়ে মেইনলি কি লেখা সেটা আমরা দেখি একটু। আমরা যদি দেখি সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায়, সেগুলোই হচ্ছে এই কোষ গহ্বর। সেগুলোই হচ্ছে এই কোষ গহ্বর। এবং এই কোষ গহ্বর আসলে কি থাকে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কিন্তু আমরা দেখতে পারি। তবে উদ্ভিদ কোষের যে বৈশিষ্ট্য হয়েছে সেটা হচ্ছে কি, বৃহৎ কোষ গহ্বর থাকা। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয় যে কোষ গহ্বর অনেক সময় থাকে না, আবার থাকলেও জিনিসটা অনেক ক্ষুদ্র হয়ে থাকে। জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে বৃহৎ কোষ গহ্বর শুধুমাত্র উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, নট প্রাণী কোষ। এখন এই যে বলছি আমরা কোষ গহ্বরকে নিয়ে, এর প্রধান কাজটা কি? এর প্রধান কাজ হলো কোষ রস ধারণ করা। কোষ রস ধারণ করা ছাড়াও এটা কি করে, একটা কোষের অভ্যন্তরের পিএইচটা মেনটেন করে। কি করে? পিএইচ মেনটেন করে, পিএইচটা মেনটেন করে রাখে। তাহলে কোষ রস ধারণ করে, পিএইচ মেনটেন করে। এছাড়াও দেখা যায় কিছু বর্জ্য পদার্থ ধারণ করে থাকে। কি করে? বর্জ্য পদার্থ অর্থাৎ টক্সিক যে সাবস্টেন্স, সেটাকে কন্টেইন করে রাখে বা ধারণ করে রাখে। ওকে, তাহলে আমরা দুটো জিনিস বুঝে গেলাম যে এটার কাজটা কি এবং এটাকে আসলে কি বলা হয়। আমরা এরপরে আসি বিভিন্ন ধরনের অজৈব লবণ এবং আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, পিগমেন্টস, পানি ইত্যাদি এই কোষ রসে থাকে। এবং যেটা প্রথমে বলেছিলাম যে প্রাণী কোষে যেটা হয়, কোষ গহ্বর সাধারণত থাকে না, তবে যদি থাকে সেটা কিন্তু আকারে অনেক ছোট হয়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এটার কী কী কাজ বুঝতে পারলাম? কোষ রস ধারণ করে, তারপর পিএইচ মেনটেন করে এবং কি অনেক সময় বর্জ্য পদার্থ ধারণ করে। এটা হচ্ছে এই কোষ গহ্বর বা ভ্যাকুয়ালের কাজ। আমরা এটা কেমন হয় দেখতে একটু দেখে নিই। ওকে, এটা মেইনলি এরকম টাইপের হয় দেখতে। জিনিসটা দেখা যায় এর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের কোষ রসটা ধারণ করে এবং হচ্ছে কি করে, অনেক সময় বর্জ্য পদার্থ ধারণ করে থাকে। এছাড়া এরকম কোনো আর ব্যাপার নেই। তাহলে দেখা যাচ্ছে আজকে আমরা ভ্যাকুয়াল সম্পর্কে জানলাম এবং ছবিও দেখে নিলাম। তাহলে বুঝতে পারছি যে আমরা এই ক্লাসটা শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।